হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই প্রীতি সংস্কৃতি লাইফে। আজকের পরিবেশনে রয়েছে ভেজ পনির পোলাও। তাই শীতের সব রকম সবজি কেটে কুটে নিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি আর পনিরটাকে টুকরো করে নিয়েছি। আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি ওই 3 চামচ মতো সাদা তেল। প্রথমেই পনিরটাকে ভেজে নেব। খুব হালকা করে পনিরটাকে ভাজবো, খুব বেশি পনির ভাজা আমি পছন্দ করি না, তাই হালকা করে ভেজে তুলে নিলাম। তোমরা চাইলে এর থেকে একটু বেশি করে ভেজে নিতে পারো। পনিরটা তোলা হয়ে গেলে কড়াই দিয়ে দিলাম আবারও 2 চামচ মতো সাদা তেল আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ভালো করে তেল ঘি গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর প্রথমেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। ওই 30 সেকেন্ড মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম আলু, গাজর আর ফুলকপি। এই তিনটে জিনিস ভাজতে একটু সময় লাগে, তাই মিনিট খানেক মতো নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো কুচি। তারপর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর মটরশুঁটি। এবার ভালো করে সমস্ত কিছু পেস্ট করে কষিয়ে নিতে হবে। ওই মিনিট 5 মতো সময় লাগবে, কিন্তু দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দরভাবে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা বাসমতি চালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মেশাতে হবে যাতে চালটা ভেঙে না যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো একটু পোলাও মশলা বলতে তাতে রয়েছে ওই জায়ফল, জয়িত্রী, একটু সাজিরে, সামরিচের গুঁড়ো, একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। এবার সমস্ত কিছু দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, খুব হালকা হাতে কিন্তু। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যতটা চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ আমি জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো ওই 4 থেকে 5 মিনিট মতো। 5 মিনিট বাদে ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে ঝরঝরে ভেজ পনির পোলাও। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, কালারটাও যেমন সুন্দর হয়েছে, গন্ধও দারুণ বেরোচ্ছে। তোমরা তো সেটা পাচ্ছ না। যাই হোক, তোমরা বাড়িতে বানাবে আমার রেসিপি অনুযায়ী, আশা করছি তোমরাও সুন্দর গন্ধ পাবে। আর বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট করে। ভিডিওতে ছোট্ট একটা লাইক করতেও ভুলবে না। আর এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তবে আজ আসি, টাটা।